বাংলাদেশে তো আসলে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। দেশের আসলে একটি মানচিত্র বাদে এটার ভেতরে কিন্তু আর কিছু অবশিষ্ট ছিল না। বিএনপির আজকের এই বর্ধিত সভা থেকে আমরা অনেকগুলো বার্তা হয়তো পেয়েছি। তৃণমূল পর্যায়ে কি ধরনের বার্তা আসলে বিএনপির হাইকমান্ড দেওয়ার চেষ্টা করেছে সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সরকার নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। ঠিক কোন কোন প্রেক্ষিতে বিএনপি মনে করছে এই সন্দেহ সৃষ্টি হলো? ধন্যবাদ। আসলে আজকের এই বর্ধিত সভাটি অনেকগুলো বছর পরে, প্রায় দীর্ঘ 7 বছর পরে বিএনপির নেতাকর্মীর সাথে এত বড় একটা জমায়েত আজকে হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই এই বর্ধিত সভা নিয়ে সকলেরই আসার জায়গাটা অনেক বেশি। তো সন্দেহের বিষয়টা যেটা এখানে বলা হয়েছে এটা আসলে সামগ্রিক বিষয়। যে আস্থা এবং যেই স্ট্যান্ডার্ডে একটি অন্তর্বর্তীকালীন সরকার তার যাত্রা শুরু করেছিল এবং বিশেষ করে যে বিষয়গুলোতে বাংলাদেশে তো আসলে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, অনেক উঁচ নিচ অনেক কিছু আছে। বলা যায় যে দেশের আসলে একটি মানচিত্র বাদে এটার ভেতরে কিন্তু আর কিছু অবশিষ্ট ছিল না। তো সেই জায়গা থেকে যখন একটি অন্তর্বর্তী সরকার এসে দেশের দায়িত্ব নিয়েছেন তখন তাদের উপরে আসার জায়গাটা, আস্থার জায়গাটা আকাশচুম্বী ছিল। তো সেই ক্ষেত্রে এই সরকারেরও যেটা উচিত ছিল যে খুবই কোর জিনিসগুলোতে সবার আগে হাত দেয়া এবং যে জিনিসগুলো একেবারে বেসিক জায়গা সেই জায়গাগুলোতে হাত দিয়ে আস্তে আস্তে তারা যেভাবে পারে বিষয়টাকে আসলে একটা নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে আসা। তো সেই জায়গাটাতে আসলে বেসিক জিনিসগুলোতে টাচ গভর্নমেন্ট সেরকম করে করতে পারে না। যদি আমরা ফর এক্সাম্পল যদি দ্রব্যমূল্যের বিষয়টা ধরি, যদি আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সির যে অ্যাক্টিভিটি সেটা যদি ধরি, যদি আমরা ব্যাংকিংয়ের বিষয়গুলো খুব শিগগিরই সেরকম করে জানি যে আমরা নিয়ে আসতে পারা যাবে না, কিন্তু তারপরে যেটা আছে যে আমাদের জুডিশিয়ারি যে বিষয়টা আছে, এই অনেক বিষয়গুলো আছে যেগুলো ইমিডিয়েটলি গভর্নমেন্টের টাচ করা উচিত ছিল। সেটা করতে না পারার কারণে জনগণের একটা অনাস্থা কিন্তু তৈরি হয়েছে। আবার আমাদের সরকারের ভেতরে যে বিভিন্ন উপদেষ্টা আছেন তাদের বিভিন্ন সময়কার বিভিন্ন ধরনের বক্তব্য আছে। আবার সরকারের থেকে দল গঠন করার মতো যে বিষয়গুলো আসছে, এই বিষয়গুলো নিয়ে আসলে বিএনপি যে কথাটা আজকে বলার চেষ্টা করেছে এটা কিন্তু বিএনপির ব্যক্তিগত কোনো মতামত না। বিগত 6 থেকে 7 মাস ধরে যে বাংলাদেশে প্রেক্ষাপটে যে বিষয়গুলো জনগণের কাছ থেকে এবং মাঠ পর্যায় থেকে উঠে এসেছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছে। সো সন্দেহের জায়গাটা আসলে বিএনপির পক্ষ থেকে না, অনাস্থাটা যেন তৈরি না হয় এটা কিন্তু বিএনপি বরাবরই বলে এসেছে এবং সেজন্য এই অন্তর্বর্তী সরকারকে কোঅপারেট করার জন্য সার্বক্ষণিকভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। কারণ অনাস্থা আসলে কিন্তু আসলে আলটিমেটলি আমাদের সবার ক্ষতি হয়ে যাবে। সেই জায়গাটাতে সতর্ক করার চেষ্টা করা হয়েছে বলে আমি মনে করছি।